So this is a case of a child, age about 12 years. ওর ব্যথা হচ্ছে হাতে এবং পায়ে, এবং অনেক দিন থেকে এই ব্যথাটা চলছে, প্রায় লাস্ট 4 ইয়ার্স, 4 বছর ধরে ব্যথা চলছে। আমরা যারা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি তারা আমরা পরিষ্কার বুঝতে পারছি এটাকে গ্রোয়িং পেন বলে। বাড়ার সময় সময় লম্বা লম্বা হাড়গুলোর অসিফাই হয়, আপার এন্ড এপিফাইসিস, লোয়ার এন্ড ডায়াফাইসিস, মাঝখানে অংশ শ্যাপ। এপিফাইসিস ডায়াফাইসিসটা বাড়তে থাকে, হাড়গুলো বড় হতে থাকে এবং পেন আরম্ভ হয়, কারণ হাড়ের মধ্যেও নার্ভ থাকে। তো এই বাচ্চাটার ব্যথা হচ্ছে, এখন ব্যথার জন্য রাস্টক দেওয়া যেতে পারে, রুটা দেওয়া যেতে পারে, অনেক জায়গায় ফসফরিক অ্যাসিড বলা আছে, কিন্তু সিমটমটাই আমাদের মেন মূলধন। সিমটমের বাইরে আমরা কিছু করতে পারি না। সিমটম কি পাওয়া যাচ্ছে? এর ব্যথার মডালিটি পাওয়া যাচ্ছে বিকেল 5টা থেকে রাত 9টা। লাইকোপোডিয়ামে ছিল 4টে থেকে 8টা, 1 ঘন্টা করে পিছিয়ে গেল 5টা থেকে 9টা। তবু আমাদের একটি মেয়ে লাইকোপোডিয়াম বলছে 4টে থেকে 8টার জায়গায় 5টা থেকে 9টা। রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। খাবার দাবার কী কী ভালোবাসে? মিষ্টি ভালোবাসে, 3+। মাংস ভালোবাসে, আচার ভালোবাসে, পিকেলস। খাবার দাবার একটু গরম ভালোবাসে, গরম ভালোবাসে। কুকুরের ভয় আছে একটু, খুব বেশি না, সবাই অনেক সময় এমনি একটু ভয় যেমন থাকে। বেড়াতে ঘোরাবেড়ার একটু মানসিকতা আছে। বাচ্চা অবস্থায় ও তো একা যেতে পারে না, বাবা মায়ের উপরে নির্ভরশীল। সর্দি কাশি আগে প্রায় লাগতো বলল, কিন্তু এখন খুব একটা লাগে না। ঘাম বেশি, মাথার পিছন দিকে একটু ঘাম টাম হয়, কিন্তু পিপাসা নেই। এই বাচ্চাটার এই গ্রোয়িং পেনের জন্য আমরা কী ওষুধ সিলেকশন করতে পারি? ব্যথাটা জিজ্ঞাসা করলাম যে কোনো সাইড বাড়ে কি না। উত্তরে তুমি কি জানালে? কোন সাইডে বেশি হয়? ডান সাইডে বেশি হয়। তাহলে আমরা টিউবারকুলিনাম ভাবতে পারি। সর্দি কাশি এখন নেই, আগে ছিল। কুকুরের ভয় আছে, তবে অত প্রমিনেন্ট নয়। বেড়াতে ভালোবাসে, কিন্তু কতটা ভালোবাসে বোঝা মুশকিল, এখন তো বাবা মায়ের উপর নির্ভরশীল। মাংস খেতে একটু ভালোবাসে। তো টিউবারকুলিনাম আমাদের অনেকে বলছে, কিন্তু পুরোপুরি টিউবারকুলিনাম দেওয়া যাচ্ছে না। তার কারণ সর্দি কাশির প্রকোপ অত নেই, আগে ছিল, বাচ্চা অবস্থায় টুকটাক হয়তো লাগে। বংশে টিবি কারোর নেই। বেড়াতে ভালোবাসে বলছে, ধরলাম। কুকুরের ভয় খুব একটা নেই, কুকুর দেখলে 10 হাত দূরে লাফিয়ে পালাবে সেরকম না। তো ব্যাসিলিনাম ভাবা যেতে পারে, কারণ ফাঙ্গাল ইনফেকশনটা আছে, মুখে সাদা সাদা একটু স্পট হচ্ছে। তো টিউবারকুলিনামের আরেকটা ভ্যারাইটি হচ্ছে ব্যাসিলিনাম। ব্যাসিলিনাম আমরা ভাবতে পারি, কিন্তু মিষ্টি ভালোবাসে, লাইকোপোডিয়াম। টক ভালোবাসে, লাইকোপোডিয়াম। খাবার দাবার গরম ভালোবাসে, লাইকোপোডিয়াম। বিকেলবেলা কাঁটায় কাঁটায় আমার 4টে থেকে 8টা এরকম থাকবে বলে তো কথা নেই। 3টে থেকে হতে পারে, 4:30 হতে পারে, 5টাতে হতে পারে, 5টায় হতে পারে, 6টায় বাড়লেও লাইকোপোডিয়াম ভাবতে হবে। তার কারণ মানেটা অনেকে খেয়াল করে না। 4টে থেকে 8টা মানে তার মধ্যে যে কোনো সময় হতে পারে। আমার 6টা থেকে 7টা হতে পারে, দ্যাট ইজ লাইকোপোডিয়াম। 4টে থেকে 5টা হতে পারে, দ্যাট ইজ লাইকোপোডিয়াম। 4টে থেকে 8:30 বা 9টা হতে পারে, দ্যাট ইজ লাইকোপোডিয়াম। তো ইভিনিং, মোট কথা ওই সমসাময়িক 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। সো মডালিটি লাইকোপোডিয়াম। সো পিকিউলিয়ার মডালিটি, এগুলো সাধারণত রাত্রের দিকে বাড়ে, রাত্রে ঘুমের মধ্যে বাড়ে এবং ঘুম থেকে বাচ্চারা লাফিয়ে ওঠে। কিন্তু এর পিকিউলিয়ার মডালিটি একেবারে লাইকোপোডিয়ামের, যা কিনা 4টে থেকে 5টা থেকে বাড়ে রাত 8টা 9টা পর্যন্ত। সো ইভিনিং অ্যাগ্রাভেশন ফ্রম 5 to 9 PM অ্যাগ্রাভেশন। মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে,
এবং ইন্টেলিজেন্ট বয়। লাইকোপোডিয়াম পেশেন্টস আর ইন্টেলিজেন্ট, ও পড়াশোনায় নিঃসন্দেহে ভালো, পড়াশোনায় ভালো, বুদ্ধিমান ছেলে। বুদ্ধিমান না বুদ্ধিহীন? বুদ্ধিমান, সাব্বাস বেটা। তো বুদ্ধিমান ছেলে। তো আমাদের প্রেসক্রিপশান লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সবাই অনেকেই লাইকোপোডিয়াম বলেছে, চন্দনা বলে একটি মেয়ে বাদে। সো লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এবং অনেক ভয়টায় দেখানো হলো, তো চন্দনা দিদিমণি লাইকো থেকে সরেনি, তো সেজন্য একটা স্পেশাল থ্যাঙ্কস আপনাকে দেওয়া হলো। বরং একটু ভয়টার দিকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু দেখি সরে না, চোখের মতো লেগে আছে। সো লেটস প্রেসক্রাইব লাইকোপোডিয়াম ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। সো এটাই প্রমাণিত হলো, এটাই প্রমাণিত করতে চাইলাম যে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমাদের ফিক্সড কিছু মেডিসিন থাকতে পারে না, আমরা 3টে 4টে 5টা 6টা সিমটম দেখব, সবগুলো এভালুয়েট করে যে কোন ওষুধটা আসছো। এর লাইকোপোডিয়াম স্ট্রং মডালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে, যেটা চন্দনা বারবারই বলছিল, ওটা গুরুত্ব দিয়েছে এবং আমার কাছে আসছে যারা, তারা এইসব পয়েন্টগুলো ধরতে শিখছে। কারণ এই পিকিউলার মডালিটি, আমি আজ পর্যন্ত আমরা যত গ্রোয়িং পেন পাই সব কিন্তু রাত্রেবেলা বাড়ে, ঘুমের মধ্যে বাড়ে, মায়েরা কমপ্লেন করে। কিন্তু এর মডালিটি বিকেলবেলা, ওটাই তো লাইকোপোডিয়ামের মডালিটি। তার সাথে যদি পেয়ে গেলাম যে মিষ্টি ভালোবাসে, খাবার দাবার, ও নিজের থেকেই বলছে গরম, ওর এই বয়সে গরমের প্রতি অ্যাফিনিটি নিজেই খুব স্ট্রংলি বলল, আমরা গ্রেডেশনটা বুঝতে পারলাম ওর কথার মধ্য দিয়ে। তুমি ঠান্ডা খাবার গরম খাবার কোনটা বেশি ভালোবাসো? গরম। ঠিক করে বলো। গরম। শিওর? সো দেয়ার ইজ ফার্মনেস ইন হিজ অ্যান্সার, ডিজায়ার ফর হট ফুড। এবং প্রম্পট অ্যান্সার, কিছু প্রশ্ন করেছিলাম, তাতে আমি পরিষ্কার বুঝতে পারলাম হি ইজ ইন্টেলেকচুয়াল কিন। ইট ইজ এ সিমটম অফ লাইকোপোডিয়াম, বুদ্ধিমান, মেধাবী। সো ইন অল রেসপেক্ট, লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। লেটস সি দ্য রেজাল্ট. I shall share you, my friends.